প্রশ্ন তোলা হচ্ছিল যে এই সরকার আসলে কি করেছে। প্রত্যাশা অনেক ছিল, কিন্তু আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে কাজ করা শুরু করলাম তখন থেকে কিন্তু সংস্কারের ব্যাপারটা নিয়ে আর কেউ দায়টা কাঁধে নিতে চাইলেন না। পাঠ্যপুস্তক সংস্কারের মতন একটা প্রাথমিক পর্যায়ের কাজ, যেখানে খুব মৌলিক কিছু পরিবর্তন হয়তো আনা সম্ভব ছিল এই সময়ের মধ্যে, সেটা করতে যখন অধ্যাপক সামিনা লুৎফার মতো মানুষরা এগিয়ে আসলেন, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট একটা দঙ্গলবাজির শিকার হয়ে গেলেন। এবং তখন সরকার মনে করলো যে যে বিষয়টা নিয়ে আসলে চাপ তৈরি হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও কেবল দঙ্গলবাজি হতে পারে, সেটা নিয়ে কাজ করা যাবে না। এবং তখন আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া দেখলাম, সেখানে অনেকগুলো সংস্কার কমিশন হলো, প্রচুর ভালো ভালো কথা এলো। এবং আজকে যখন নির্বাচনের 1 মাস সময় হাতে নেই, তখন এসে যখন পুলিশ নিয়ে আইন হতে আমরা দেখি, তখন এই যে এত আলাপ হলো, পুলিশের ব্যাপারে একেবারে খোল নলচে পাল্টে দেওয়ার আলাপ হলো, তার কোনো কিছুই প্রতিফলিত হতে দেখা যায় না। এবং সেটা নিয়ে অনেকেই প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যম কমিশনের প্রধান বারবারই বলেন যে তারা গণমাধ্যম নিয়ে যে কথাগুলো বলেছিলেন, যার অনেকগুলোই করা সম্ভব ছিল, সেগুলো করা হয়নি। আমার মনে হয় এখানে একটা বড় ভয় কাজ করেছে। ভয় এই যে কোনো একটা বড় পরিবর্তন আনতে গেলে আসলে যেভাবে চাপ তৈরি করা হবে তাদের উপর, সেটা তারা নিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, পরের সরকারের কাছে আমার প্রত্যাশা কী? পরের সরকার এমন একটা সরকার যেটা আশা করছি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, একটা সুষ্ঠু ভোট হবে এবং তারা জনগণের ভোট নিয়ে আসবেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও কতখানি দেখা হয়, হয়তো 1 মিলিয়ন 2 মিলিয়ন, মানে 20 লাখ 30 লাখ মানুষ, তারা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন। ফলে তাদের এই কথাটা মনে রাখা প্রয়োজন, যারা নির্বাচিত হবেন তারা এই ম্যান্ডেটটা নিয়ে আসবেন। এবং এই ম্যান্ডেট নিয়ে তাদের যেটা নিয়ে ভাবতে হবে, যে কথাগুলো তারা এখন পর্যন্ত সবাই মুখে বলছেন, যেমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে আসলে সবার জন্য জায়গা থাকবে, যে বিভিন্ন ধরনের মানুষের কথা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম, তাদের সবার দম নেবার সুযোগ থাকতে হবে এই সমাজে। এবং সেটা নিশ্চিত করতে হবে এই ম্যান্ডেট নিয়ে আসা সরকারকে। আজকে জনতুষ্টিবাদী রাজনীতি নিয়ে অনেক কথা হয় এবং কিভাবে ভারতের ফ্যাসিবাদী সরকার সেটার জন্য প্রভাবক হতে পারে, সেটা নিয়েও আমরা কথা বললাম।